আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো আমি রেহেনা হাওলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ব্লগ। এই যে দেখো তোমার ভাইয়া কি কাম করছে, একটা বিশাল বড় তেলাপিয়া মাছ পাঠাইছে আমাদের জন্য। তো মেয়েরা আমরা সবাই তেলাপিয়া মাছটা অনেক পছন্দ করি। তো মাছটা অনেকই বড়, আর মাছটা কাইটা আনে নাই, কারণ বাসায় কাটবো আর আমরা দেখুন খুশি হমো, এই জন্যই মাছটা কাটে নাই। দেখো এই জায়গায় অনেক পুর, আর মাছটা অনেক মোটা মাশাল্লাহ, আর মাছটা মাশাল্লাহ অনেক বড়। এই যে দেখো মাছটা অনেক বড় আর অনেক মোটা। তো এই মাছটা আমি কুটে নিব আর রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আর বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি করে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল তোমাদের জন্য। আর আমার নতুন আপুরা ভাইয়ারা, তোমরা আমার ভিডিও দেখতেছো, লাইক দিয়ে আমার পাশেই থেকো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওর পাশে থেকে যেতে পারো। তো বন্ধুরা এই যে আমি এখন এই মাছটা কুটবো সুন্দর করে। আর আমি যে ভয় পাই দেখো, কাঁটাটা কি দেখো, অনেক ভয়ঙ্কর। এই কাঁটাগুলো খুবই হাতে লাগে, আর বেটা কথা কাঁটা আনলে একটু শান্তি। কারণ আমি চাইছি যে, আমি বলছি, আমার জিজ্ঞাসা করছে যে আমার বন্ধুরা আছে, আমার পরিবার, আমার সব কিছুই তাদের সাথে শেয়ার না করলে হয় না। আমি বড় মাছ আমার জন্য আনতেছেন, আমি যদি বড় মাছটা আমি যদি আমার বন্ধুদের সাথে শেয়ার না করি তাহলে কি হয় কও বন্ধুরা? এই যে দেখো, তোমরা তো কাছে নেই, কাছে থাকলে মাছটা দেখতে পারতা। আমার মোবাইলের চেয়েও বড়, অনেক বড় মাশাল্লাহ। তো বন্ধুরা আমার সাথেই থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখো মাশাল্লাহ মাছটা আমার কাছে খুবই ভালো লাগছে, তোমরা সবাই মাশাল্লাহ বলবা। বন্ধুরা তোমরা কে ইয়া ইয়া গ্রামের বাড়িতে যাইবা কোরবানি দিতে কমেন্টে জানায়ও। কম বেশি আলহামদুলিল্লাহ সবাই তো আমরা দিব। আর আমরা যেতে যেতে মনে করো বৃহস্পতিবার ফাতেমা মাছটা কুটবা, আমি আইসটালি হালাই দিই। যে বিয়া বইতে পারে, সংসার করতে পারে, বাচ্চা কাচ্চা হইতে পারে, মাছ আবার কাটতে পারবা নাকে? দেখো তোমরা দেখছো, আর আমি বটি দেখাইটা দেখাই দিব নি। বটিটা বড় মাছ কাটে না, কাটে। গুণ থাকলে বডিটাও কাটান যায়, গুণের উপরে সব কিছু। তো এগুলা এই শাক পাইলা কই? ও হ্যাঁ, মানে শাকের ইয়া কি কয়টি ডাঙা শাক না? ও তো বন্ধুরা যে দেখো আমাদের বাড়িওয়ালা ভাই এর আগেও কিন্তু কতটি দিছে শাক। তো যে শাকগুলো ভালো আছে এটা দেখে দেখে শুরু করো। লো ভালো শাকই কাঁচা আছে শাকগুলো। তো আমাদের রান্না বাড়া আয়োজন চলতেছে, রান্না বাড়া করতেছি। আর এই যায় চা করতেছে। তো বন্ধুরা তোমরা দুপুরে আজকে কি রান্না বাড়া করলা? এই মাছ কাটতে গিয়া দেখো বন্ধুরা আমার আর গুলাকে এই মাথা তুলে এই মাথাকে পুরা কেঁচা কেঁচা হয়ে গেছে গা। অনায়াসে কইতাছে আপনার জীবনে এরকম বাসায় মাছ নিয়েবেন না, এই মাছ খুঁড়তে যে কষ্ট। অনেক মাছ নিয়েছি, আমার বন্ধুরা আছে তাকে দেখামো।
দেখাইলে অনেক খুশি হয়, বড় মাছ দেখাইলে তোমরা অনেক পছন্দ করো, এই জন্য নিয়ে আসলাম এই বড় মাছ। নাহলে বড় মাছ মনে করো বাসায় কাটা যায় না, সম্ভব না। বন্ধুরা আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিলাম। তো আজকে মাছগুলো আমি ভুনা করব, কোনো সবজি দিয়ে রান্না করব না, আর বেগুন ভেজে নিব। তো বন্ধুরা আমার তো মাছটা রান্না করা হয়ে গেছে, অফ ক্যামেরা রান্না করেছি। তো এই যে আমি শাকগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিছি। তো আমি শাকগুলো পুরা নর্মালভাবে রান্না করুন, নর্মাল বলতে পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে দিয়ে শাকটা আমি রান্না করুন। এভাবে শাকটা রান্না করে খাইলে খুবই ভালো লাগে। আর আমার শ্বশুরবাড়ি মনে করো বিক্রমপুর, ওরা এভাবে খায়, ওদের কাছ থেকে শিখছি, খুবই মজা লাগে। আর আমার এক আপু, ছোট আপু, তুমি বলছো যে আমি কমেন্ট করি, কমেন্ট বক্সটা জানি কী হয়েছে, কমেন্ট করতে পারি না, যায় না। এটা কোনো সমস্যা না, এটা মনে করো থাকা, এটা মনে করো কমেন্ট বক্সটা এরকম হয় কে মাঝে মাঝে হ্যাং মারে কমেন্ট বক্স, তারপর লাইক যেটা আমরা করি লাইক, ওটাও মাঝে মাঝে হ্যাং করে। আমারটাও ওই যে কিছুদিন ধরে 2-3 দিন ধরে হ্যাং করতেছে, লাইক দিতে পারি না কাউরে, আবার পরে দিয়া থুই উঠা যায়, ওটা দিয়া থুইলে বোঝা যায় যে আমি লাইক করি নাই, আমি দেখতেছি লাইক করি না, অথচ যার আমি লাইক করুম মনে করো ওটার ভিতরে লাইক উঠা যায়। এরকম মাঝে মাঝে মনে করো লাইক, তারপর কমেন্ট বক্স, এগুলো সব কিছুই মাঝে মাঝে হ্যাং করে। হ্যাং করার কারণ আছে, আমরা যদি একটা মোবাইল চালাই, একটা দিয়ে ভিডিও করি, একটা দিয়ে কমেন্ট করি, একটা দিয়ে লাইক করি, তাহলে এই মোবাইলটা কী থাকে, মোবাইলটা হ্যাং তো করবই কও। তো মনে করো আর যার 2টা মোবাইল আছে, একটা দিয়ে ভিডিও করে আর একটা দিয়ে লাইক করে কমেন্ট করে তারপরে ভিডিও দেখে, আর আমরা যদি একটা মোবাইলের উপরে সব কিছু চাপ দিই, তো জিনিসটা তো মনে করো হ্যাং করবই। ছোটো আপু তুমি যদি আমার কথাটা বুঝা থাকো, শুনা থাকো, বুঝা থাকো, তাহলে উত্তরটা দিও। তুমি এটা নিয়ে কোনো টেনশনই করবা না, লবণ কয়বার দিলাম বুঝলা গেছি, এটা নিয়ে টেনশন করবা না, এটা ঠিক হয়ে যায়। আমার মনে করো 2টা মোবাইল আসছিল, একটা দিয়ে লাইক কমেন্ট করতাম, ভিডিও দেখতাম, আর একটা দিয়ে ভিডিও বানাইতাম। ছেলে মোবাইল একটা বাইরে নিছে বল খেলতে গিয়া, সেই মোবাইলটা লিয়ে গেছে। তখন আমার একটা মোবাইল দিয়ে ভিডিও করতে হয়, একটা দিয়ে ছাড়তে হয়, আবার মনে করো একটা দিয়ে কমেন্ট করতে হয়। তো মনে করো আমি কত মানুষের ভিডিও ভালো করে দেখতেও পারি না, পুরাটা যাইতেও পারে না। রান্নার টাইমে করলে মনে করো এই একটা মোবাইল, কমেন্ট করতে গেলে ওই একটা মোবাইল, লাইক করতে গেলে একটা মোবাইল। তো চিন্তা করতেছি ঈদের পর আমি আরেকটা মোবাইল আনবো, ওইটাতে কমেন্ট করব, লাইক করব, আর এই যেটাতে ভিডিও করি ওইটাতে ভিডিও করব। তাইলে মনে করো এতটা চাপ করবো না এক মোবাইলের উপরে। আর তুমিও কিছু মনে করো না, আমরাও কিছু মনে করি না, এরকম হয়। এটা তোমার কোনো দোষ না, এটা মোবাইলের। সব জিনিসই দেখবা একটা জিনিসের উপরে সবসময় একটা চাপ পড়লে ওই জিনিসটা এরকমই ডিস্টার্ব দেয়। এটা আবার ঠিক হয়ে যায়, 2-1 দিন গেলেই ঠিক হয়ে যাব। প্রেশার বেশি পড়লে তো ওইটা এরকম হয়, 2-1 দিন গেলেই মনে করো ঠিক হয়ে যাব। তো এই যে আমার শাকটা বসায় দিছে, এই শাকটা আমি সুন্দর করে রান্না করব, এইভাবেই আমাদের কাছে ভালো লাগে। আর আমি শুকনো মরিচ দিব না, শুকনো মরিচ খাইলে আমার পেট ব্যথা করে। এর জন্য নিছিলাম, দেখো খাইবো না, তো তার হলো শখ। পুরা দেখো শাকগুলো রান্না করা হয়ে গেছে, এই শাকগুলো খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। আমরা এইভাবেই গ্রামে রান্না করি। আমরা কি, আমি আগে রান্না করতে পারতাম না, তো আমার মামি শাশুড়ি, আমার শাশুড়ি শিখাইছে এই রান্নাগুলো, তো খুবই মজা আর খুবই টেস্টি লাগে। আর এই যে দেখো এখানে আমার মাছটা রান্না করা হয়ে গেছে, আর অনেক ঝাল করে আর একটু তেল বেশি দিছি, আমার এই তেলটা খেতে খুবই ভালো লাগে আর ঝাল খেতে খুবই ভালো লাগে। তো আজকে মাছটা আমি ঝাল করে রান্না করছি। আর এই যে এখানে দেখো বড় মাছ, ছোটোই দিছি, সে মাছ খায় না, তো আমি তোমার ভাইয়ের জন্য মাছ আর শাক বেড়ে নিছি। তো তোমার ভাইয়া এখন ভাত খাবে, আর আমিও এখন পেয়েছি, খুবই মজা হয়েছে। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তকেই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য দোয়া করবা। তো আজকে এ পর্যন্তকেই, আল্লাহ হাফেজ।